আজ আমরা এসেছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। আমরা শুনেছিলাম এখানে নাকি তরমুজের চাষ হয়, তাই সপরিবারেই দেখতে আসা। এসে দেখি সত্যি বিশাল বড় বড় মাঠে অনেক তরমুজের চাষ হয়েছে। তবে আমরা যে জায়গাটিতে আছি সেখানকার তরমুজগুলো 2 দিন আগেই উঠিয়ে ফেলেছে, তাই চারদিকে শুধু পচা তরমুজই দেখতে পাচ্ছি। তবে সামনেই নাকি কিছু তরমুজ এখনও উঠিয়ে ফেলা হয়নি, 2 দিন পরেই হয়তো উঠিয়ে ফেলা হবে। আমরা এখন সেই জায়গাটিতে যাব তরমুজ দেখতে। বেশ ভালো লাগছিল আমাদের বিকালটি। তরমুজ আছে এগুলোতে? আমরা তরমুজের বাগানে এসেছি। তরমুজ প্রায় শেষ। এই সময় আমরা তরমুজের বাগানে এসেছি একদম পরন্ত বিকালে। এটা ভালো আছে? অনেক বিশাল বড় মাঠ, মাঠে তরমুজের চাষ হয়। এগুলো ভালো আছে? এগুলো ভালো? এইটা বেশি ফাটছে, সাদা অংশটা এইটা, এই গোড়া দিয়ে এইটা বেশি লাল হয়েছে। এইটার তুলনায় এটা লাভ বেশি। যেগুলো ওই শুকনো জায়গায় আছে সেগুলো সমস্যা নেই, যেগুলো পানি পেয়েছে ওগুলোর ভিতরটা একটু থাকবে। আর এগুলো ওদিক ছোটগুলো ওই ব্যান গাড়িতে করে খুঁজছে সাধারণ মানুষের, আর বড় সাইজ গুলো আগে কাটছে ওগুলো যে গাড়িতে করে তরমুজ নিয়ে যাচ্ছে। আমরা একদম পরন্ত বিকেলে ঠিক গোধূলিতে তরমুজের বাগানে এসেছি ফ্যামিলি সহকারে। এখানে বাগানের পর বাগান, মাঠের পর মাঠ তরমুজের চাষ হয়। এই দেখুন, আমরা গোধূলি লগ্নে আসার কারণে ঠিক মতো দেখাতে পাচ্ছি না। এখানে তরমুজ প্যাকিং চলছে, খুব সুন্দর সাইজ। জি হবে এখানে? এটা একটুকু 6 কেজি? পারবো না আমি। মাম্মা, তুমি তরমুজের বাগানে এসেছো, কেমন লাগছে? নষ্ট হয় নাই, কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে। এই যে লতার ভিতরে দেখছেন, লতার মধ্যে সুন্দর ভিতরে লুকিয়ে আছে। এর ভিতরে অনেক লুকানো, এই যে লুকাইনা দেখা যায় না। এই যে এই দুইটা কিন্তু এখানে আছে, এই একটা মেলাম, এই একটা আছে 12 কেজি। এই 12 কেজি হবে না? 12 কেজি হবে না। তরমুজ, যারা তরমুজ পাহারা দেয় তারা এখানে। কি রান্না করছেন? কি রান্না করছেন? আন্টি মনে করবো দুপুরে মুরগি। কয়জন থাকে? এখন আছে 20 জন। 20 জন। ও আচ্ছা আচ্ছা। যারা তরমুজ পাহারা দেয় তারা এখানেই থাকে, এখানেই রান্না করে। পাশেই নদী আর এই পাশে চরে তরমুজ আবাদ হয়।